হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বনিস ব্লগ। একটা নতুন ব্লগ নিয়ে আবার আসলাম। এখানে দেখতেই পাচ্ছেন সকাল সকাল একদম কিচেনে পৌঁছে গেছি। যদিও এত গরমের সিজন, তাতে হচ্ছে যে ডক্টর থেকে শুরু করে যারা যারা অভিজ্ঞ, যারা বয়স্ক সবাই রয়েছে, তারা একটা কথাই বলে যাচ্ছে যে এই গরমের টক দইটা কিন্তু ভীষণভাবে উপকারী। তো সেটা বাচ্চাদের জন্য হোক, বয়স্ক এবং মধ্যবিত্ত সবার জন্যই কিন্তু টক দইটা ভীষণ উপকারী। তো আমি ভাবলাম যে শুধু টক দই যদি না খেতে ইচ্ছা হয়, সেক্ষেত্রে একটা রায়তা বানিয়ে নেওয়া যায়। সেক্ষেত্রেও ভেজিটেবলস আছে, সব কিছু দিয়ে একসাথে করে একটা রায়তা বানিয়ে নিলে বাচ্চা থেকে বড় সবাই মোটামুটি খেতে পারবে। তো বাচ্চার জন্য হচ্ছে লঙ্কা ছাড়া, আর আমাদের বড়দের জন্য লঙ্কা মিক্সড করে দুটো আলাদা করে করতে হয়। তো বানিয়েছিলাম একসাথে। এখানে পেঁয়াজ কুচি কেটে নিচ্ছিলাম, শসা গাজর সব কিছু দিয়ে একসাথে মিক্সড করে বানালাম। লাস্টে খাওয়ার আগে আমাদের শুধুমাত্র লঙ্কাটা অ্যাড হয়েছে। তো এইটাই প্রথম থেকে শুরু করছি। এছাড়া আজকে একটা বিশেষ জিনিস হচ্ছে, আমার মেয়ের জন্য নতুন সাইকেল আনা হয়েছে। সে তো পাগল হয়ে যাচ্ছিল অন্যান্য বাচ্চাদের দেখলে যা হয়। একদম 6 মাসের একটা ছোট সাইকেল ছিল, কিন্তু সেই সাইকেলে ওর আবার হবে না। তো সেই জন্য আস্তে আস্তে বড় হচ্ছে যত, চাহিদাটা অন্যরকম হয়ে আছে। তো আমিও ভাবলাম যে সাইক্লিং করা তো বেটার, এবং এতে হেলথ প্রবলেম বা হাইটের ব্যাপার সেগুলো সব কিছু ইমপ্রুভমেন্ট হয়। সেই জন্য ভাবলাম যে একটা সাইকেল অর্ডার করাই যাক। যদিও ওটা অর্ডার করবো ভেবেছিলাম, কিন্তু অর্ডার করা হয়নি। আমার ফ্ল্যাটের পাশেই যে দোকান রয়েছে, সাইকেলের দোকান, সেখানে 3-4 বছরের বাচ্চাদের জন্য যেরকম সাইকেল রয়েছে, সেই সাইকেল একটা কিনে দেওয়া হয়েছে। তো আমি এই ভিডিওতে তুলে ধরেছি কি সাইকেল আছে না আছে। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চলুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অর্ধেক রায়তা বানানো হয়ে গেল। এবার এই টক দই আর সমস্ত ভেজিটেবলস দিয়ে অলরেডি ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা অল্প একটু টক দই করে ম্যারিনেট করে রেখেছিলাম, কিন্তু এরপরে আরও একটু বেশি করে টক দই অ্যাড করে আমরা ফাটিয়ে খেয়েছিলাম। যেহেতু ম্যারিনেট করাটা ঠান্ডা ছিল, সেই জন্য ওর সাথে নর্মাল টক দই একটু অ্যাড করে নিয়েছিলাম। কারণ বাচ্চা যেহেতু আছে, এত গরমের মধ্যে ঠান্ডা দিলে আরও সর্দি ধরে যাবে। তো সেই জন্য একটা নর্মাল টক দই ওর পরে বের করে আমরা মিক্সড করে নিয়েছিলাম। তাতে কী হয়েছিল, জিনিসটা নর্মালি হয়েছিল। আর এই কাঁচা লঙ্কাগুলো আমি লাস্টে আমাদেরটা অ্যাড করেছিলাম। মামামের জন্য আগে তুলে নিয়ে তারপরে আমি লাস্টে এই কাঁচা লঙ্কাগুলো অ্যাড করেছিলাম। তো সত্যি সেদিনকে দুপুরের জন্য খাওয়াটা কিন্তু দুর্ধর্ষ হয়েছিল। আর কিছু দরকার না হোক, মাছের ঝোল ছিল যদিও, তার সাথে হচ্ছে এই রায়তা, ব্যাস এটা পুরো জমে যায়। বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবারই যেহেতু উপকারী, সেই জন্য সবার জন্যই বানানো হয়েছিল। বাবা নতুন সাইকেল পেয়ে অবস্থা দেখো না। ওয়াও, বন্ধ করো। এটা ক্রিং ক্রিং না, এটা পড়ে যাবে, স্লিপ খাবে। হ্যাঁ, স্লিপও খুলে দাও। ওর বসার কি আছে? না, খুলে দাও, স্লিপ খাবে। এমনি প্র্যাকটিস নেই বসার, প্র্যাকটিস করুক আগে। বাবা, আরে তুই বসতে পারবি তো? না, এগুলো এরকমই অভ্যাস করানো উচিত। এইটা খুলে দাও, এই প্লাস্টিকটা খুলে দাও। খুলে দাও না রে বাবা। প্যাডেল মারো, হ্যান্ডেল সোজা করো। প্যাডেল করতে, প্যাডেল দিয়ে নিজে চালাবে। হ্যাঁ, প্যাডেল করো। হ্যাঁ, কই না, সরে যা, ব্যাক করবে। দাঁড়া, আমি বেরিয়ে যাই, দাঁড়া। পাপা আসলে নিচে নিয়ে যাবো। দাঁড়া, এখানে দাঁড়া, ছবি তুলবে, দাঁড়া। ঠিক আছে, সবসময় বাজায় না ওটা, লোকজন আসবে তখন বাজায়।
ওইটা ওই হর্নটা ক্রিং ক্রিংটা নিতে পারতে তো। ক্রিং ক্রিং দেয় না ওটা, ব্রেক, এগুলো ব্রেক এখানে ধরবে এরকম। হ্যাঁ, যখন কেউ আসবে এরকম সাইকেলে ব্রেক থামাবে, এটা চাপবে, এইখানে ও শিখে যাবে। পড়বে না তো, পড়বে না, ছেড়ে দাও, ওকে ছেড়ে। গরমটা যেহেতু অনেক, সেই জন্য সবাইকে আমি বারবার বলি যে দয়া করে সুস্থ থাকবেন, হালকা খাবার দাবার খাবেন, পোশাক পরিচ্ছদ হালকা পরবেন। তো আজকে আমার ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে আরও একটা ব্লগ নিয়ে অন্য আর একদিন। ধন্যবাদ।